জয় গুরু। All of my dear viewers, followers, learners, subscribers, non-subscribers and all the newcomers. আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে চলে এলাম আবার পরের ভিডিওতে। আজকের পরের ভিডিওতে যে সেন্টেন্সটি রেখেছি সেটি হচ্ছে কি লিখলাম, ও ভদ্রভাবে কথা বলে, ও ভদ্রভাবে কথা বলে। তাহলে আগের ভিডিওগুলোতে সব আমি সাজানো শিখেছি, আজকে জাস্ট আমি উত্তরে আসছি, সাজিয়ে নিলাম। সাবজেক্ট কোনটা? ও। কথা বলা এটা হচ্ছে ভার্ব, ভদ্রভাবে এটা হচ্ছে অবজেক্ট। অ্যাডভার্ব রূপে এখানে নিব আমরা অবজেক্টকে। তো ও কথা বলে ভদ্রভাবে। এখন কথা হচ্ছে ও ইংরেজি আমরা কি নিব না, ও ইংরেজি আমরা কি নিব, ও ইংরেজি আমরা নিব ও বলতে কি বোঝানো হচ্ছে, মানে সে, সে ভদ্রভাবে কথা বলে। সে আবার কে? ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে। আমি ছেলে ভাবলাম হি নিব, আমি মেয়ে ভাবলাম মেয়েটি ভদ্রভাবে কথা বলে, তাহলে সি নিব। এটা দেখে নিতে হয়। আর এখানে আমি কি নিব, এখানে তো মেনশন করা নেই যে ছেলের সম্পর্কে বলা হয়েছে না মেয়ের সম্পর্কে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যেটাই বসাতে পারি, হিও নিতে পারি সিও নিতে পারি। তাহলে ও যেটা সেটাই হচ্ছে সে, বসিয়ে দিলাম। ও ইংরেজি কি নিলাম? হি, বা সিও নিলাম, হি বা সি নিলাম। তাহলে হি বা সি। এবার কথা বলা, কথা বলা ইংরেজি কি? কথা বলা ইংরেজি হচ্ছে স্পিক। স্পিক মানে হচ্ছে কথা বলা। একটু ভুল বোঝাচ্ছি এখন, কারণ পুরো ভিডিওটা শুনুন, তারপরে শেষে নিশ্চয়ই ঠিক আসবো। এখন কথা বলা ইংরেজি স্পিক, মানে এই জন্য স্পিক বসিয়ে দিলাম। তাহলে হি স্পিক। এবার ভদ্রভাবে, ভদ্র ইংরেজি কি? আমরা যে মানুষ ভদ্র তাদেরকে বলি জেন্টল, জেন্টলম্যান বলি, ভদ্র লোককে জেন্টলম্যান বলি। তো ভদ্র লোক হচ্ছে জেন্টলম্যান। ভদ্রভাবে, বাংলায় যদি ভাবে চলে আসে, ইংলিশে অ্যাডভার্ব এলওয়াই অ্যাড করে দিতে হয়। তাহলে ভদ্রভাবে কি হবে? জেন্টলি, জেন্টলি। পোলাইটলি নিতে পারি, আরো বেটার। তো সে, হি বা সি। কথা বলা ইংরেজি কি? স্পিক। ভদ্রভাবে ইংরেজি কি? জেন্টলি বললাম, আমি নিলাম পোলাইটলি। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, এই উত্তরটা ঠিক করার আগে, ভুল তো এখন রয়েছে, এই উত্তরটা ঠিক করার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে, তেমন যদি কেউ নতুন রূপে দেখছেন, অবশ্যই অনুরোধ রইল এই ধরনের জিনিসগুলো জানার জন্য। বিশেষত ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বাংলা থেকে ইংরেজিতে কেমন ভাবে আপনি ট্রান্সলেশনটা করবেন সেটা জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। অলরেডি যদি সাবস্ক্রাইব করে ফেলেছেন অথচ দেখছেন, খুব আনন্দের কথা, আমারও খুব ভালো লাগছে, এর জন্য আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ থাকলো। আর একটা লাইক বাটনে লাইক দিয়ে দিলেই খুব ভালো হয়। যাক, আসি এবার। তাহলে সাবজেক্ট কিনলাম হি। এটা দেখলাম সেন্টেন্সটা কোন টেন্সে আছে, দেখলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, সাবজেক্ট এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে চলে আসে, তাহলে আমাদের ভার্বের পরে এস বা ইএস বসাতে হয়। তাহলে হি বা সির পরে আমি ভুলটা কি লিখেছিলাম, এই যে স্পিক লিখেছি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ভার্বের শেষে আমাকে এস বা ইএস বসাতে হবে। এস এখানে বসানো হবে, এই জন্য এস বসিয়ে দিলাম। তাহলে হি স্পিক্স কেমন কথা বলে না, ভদ্রভাবে, পোলাইটলি। হি স্পিক্স পোলাইটলি। উত্তর কমপ্লিট। এই সমস্ত এই ধরনের ট্রান্সলেশন জানার জন্য আমার এই চ্যানেলটি রয়েছে, মোটামুটি আপনারা অনুসরণ করতে পারেন ভালো লাগলে। আর তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এই কামনা রেখে আজকের মতন বিদায় নিই। অল মাই ডিয়ার গাইস, বাই।